আর এই ভোটের উত্তাপের মধ্যেই কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে ফুটপাথের একের পর এক খাবারের দোকান। কারণ গ্যাস নেই, যার জেরে অনেকের পেটে টান। বউবাজার থেকে সেক্টর 5 একই ছবি। অফিস পাড়া মানেই ফুটপাথে পর পর দোকান। দুপুরের খাবার হোক বা বিকেলের টিফিন, ভাত ডাল হোক বা রোল চাউমিন, ছোট ছোট দোকানগুলি ভরসা। গ্যাসের আকালে সেই সব দোকানেই ঘোর সংকট, একে একে ঝাঁপ পড়ছে। দোকানগুলি দেখতে ছোট, কিন্তু এই সব দোকান ঘিরেও অর্থনীতির চাকা ঘোরে, অনেকের পেট চড়িয়ে। ফুটপাথের একটি দোকানে বেশ কয়েকজন কর্মী থাকেন। দোকান বন্ধ হলে তারা কাজ হারাবেন। দোকানে নানান সামগ্রী লাগে, সেগুলি একাধিক ব্যক্তি বিক্রি করেন। দোকান বন্ধ হলে তাদের পেটেও টান পড়বে। এছাড়া অনেকেই আছেন যারা নিয়মিত কম টাকায় এই ফুটপাথের দোকানের খাবার খান। সেই দোকান বন্ধ হয়ে গেলে তারাও চাপে পড়বেন। বউবাজার, এখানে একাধিক অফিস, কলেজ, পরপর সোনার দোকান, পড়ুয়া, অফিসের কর্মচারী থেকে গয়নার দোকানের কারিগর, মুটে, মজুর, বহু মানুষ এই ফুটের দোকানে রোজ খাওয়া দাওয়া করেন। গ্যাসের সংকটে এখন অনেক দোকান বন্ধ, ফলে সেখানকার কর্মীরা কাজ হারিয়েছেন। কেউ কেউ স্টোভে রান্না করে কোনো মতে সামাল দিচ্ছেন। গ্যাস তো পাওয়া যাচ্ছে না, কোনো রকমে এক সপ্তাহ পরে কেরোসিন তেল পেয়েছি, ওই কেরোসিন তেলে চালাচ্ছি। আইটেম ওই একটু দাম বাড়াতে হচ্ছে, না হলে তো হবে না। হ্যাঁ, আইটেম অনেক কমাতে হচ্ছে, না হলে তো তেল পাওয়া যাচ্ছে না। বউবাজারে পরপর দোকান, কোনো ক্রমে স্টোভে অর্থাৎ কেরোসিন জেলে কোনো রকম নানপুরি করছেন। বেশ কিছু ফুটপাতের দোকান বন্ধ হয়ে গেছে, কার্যত অসহায় ব্যবসায়ীরা। কিছু দোকান খোলা থাকলেও খাবারের দাম বেড়েছে, এতে চাপে পড়ছেন ক্রেতারা। খাবারের দামও বেড়ে যাচ্ছে, আগে তো কম ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। দেখি কি হয়, এটা কতদিন কি চলে। খাবার পাচ্ছি না, এটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অপশন কমে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধ হয়ে গেছে, কমে গেছে অপশন। এখন আপাতত পাচ্ছি, দেখা যাক ভবিষ্যতে কি হবে। হ্যাঁ, জানি না। সেক্টর 5 কলকাতার আইটি হাব, হাজার হাজার সংস্থার অফিস, বহু নামি দামি কলেজ এখানে। গ্যাসের অভাবে সেক্টর 5-এ ফুটপাথে একের পর এক খাবারের দোকান বন্ধ। সংকটে ব্যবসায়ীরা, কেউ বেছে নিয়েছেন ইন্ডাকশন কুকার, কেউ রান্না করছেন কাঠ কয়লায়। গ্যাস নেই, যদি আমরা স্টোভ আর ইন্ডাকশন কয়লায় এখন রান্না করছি, খরচা বোঝাচ্ছে না, চালাতে পারবো না। ফুটপাথের এইসব দোকানই অনেকের ভরসা। সেই দোকানগুলি একে একে বন্ধ হয়ে গেলে খাবেন কি? যদি গ্যাস না পাওয়া যায় তাহলে তো গ্যাসের দাম বাড়বে, জিনিসেরও দাম বাড়বে, খেতে আসতে পারবো না। সেই জন্য যতটা গ্যাসের জন্য দাম দেওয়া আছে উচিত, সেটাই বেটার। নিউজ 18 বাংলা। এবছরের প্রথম কালবৈশাখী, ঝড়ের তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড উত্তরবঙ্গের একাধিক জায়গা। কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল, কোথাও আবার উপড়ে গিয়েছে বড় বড় গাছ। সোমবার রাতে মরশুমের প্রথম কালবৈশাখী। কালবৈশাখীতে উড়ে গিয়েছে বাড়ির চাল, ঝড়ের ধাক্কায় উপড়ে গিয়েছে একাধিক গাছ। কোথাও বাড়ির উপরে গাছ, কোথাও আবার রাস্তায়। এই ছবি শিলিগুড়ি ফুলবাড়ি এলাকার। 9:05 হাওয়া আসে, ঘর মধ্যে গাছ পড়ে গেছে। কতগুলো ক্ষয়ক্ষতি? হ্যাঁ, ক্ষতি ভালোই হয়েছে, ক্ষতি ভালোই হয়েছে। কতগুলো বাড়ি এখন অবধি ভাঙা? বাড়ি তো 4-5টা বাড়ি গেছে। নকশালবাড়িতে ভেঙে পড়ে একাধিক বিদ্যুতের খুঁটি, ফলে সোমবার রাত থেকে কারেন্ট নেই। স্থানীয়দের দাবি 40টির বেশি গ্রামে কারেন্ট অফ। ঘরের ভিতরে শুয়েছিলাম, তারপরে দেখতেছি পুরা দুন বাতাস চলে আসে, একদম পুরা গাছ উপরে পড়ে গেছে, ঘরটর ভাঙে ভেঙে শেষ। হ্যাঁ, আতঙ্কে ছিল, সারা রাত ঘুমাইতে পারিনি। কালবৈশাখীর তাণ্ডব শহর শিলিগুড়িতেও। এখানকার কয়েকটি ওয়ার্ডে উপড়ে পড়েছে গাছ। অল্পের জন্য রক্ষা পান এক দোকানদার। ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান, বাড়ি, ভেঙে যায় একাধিক ইলেকট্রিকের খুঁটি। অনেকগুলো জায়গাতে হয়েছে ক্ষতি, এখানেও
একেবারে গলির মধ্যে, আর মেইন রাস্তায় হয়েছে। পানের দোকানটা অল্পের জন্য বেঁচে গেছে ওরা। 8-এর কাউন্সিলরের একটু শরীর খারাপ আছে, আমি তার সাথে ফোনে কথা বলেছি। 9-এর যে কাউন্সিলর অমিত জৈন, তার সাথেও কথা বলেছি। আমি কোনো পার্টি দেখি না, এই বিপর্যয়ের সময় সবার সাথেই কথা হচ্ছে। রাস্তার পাশেই দাঁড়িয়েছিল গাড়ি, হঠাৎ কালবৈশাখী, বড় গাছ উপড়ে গিয়ে পড়ে গাড়ির মাথায়। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এই রাজবাড়ির ভিতরে বেশ কয়েকটি পুরনো গাছ রয়েছে। সোমবারের ঝড়ে তার কয়েকটি উপড়ে যায়। প্রত্যেকদিন স্নান করতে আসি, এখানে সকালে মর্নিং ওয়াকে আসি, এবং কালকে যে ঝড় হয়েছে প্রচণ্ড পরিমাণে রাত্রে 10টা নাগাদ, সেই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সঙ্গে আমাদের রাজবাড়িরও এই বহু পুরনো গাছটা সেটা ভেঙে পড়ে গেছে পুকুরে। এই গাছ প্রচুর পুরনো। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানেও একই ছবি। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড। এই এক মুহূর্তে ঝড়ে তছনছ হয়ে গেল আমাদের নামাপাড়া। কি অবস্থা হয়েছে? গাছ পরে লাইনের তার শেষ, সম্পূর্ণ শেষ। মানে একাধিক জায়গায় কি অবস্থা? একাধিক জায়গায় ক্ষতি হয়ে গেছে, বাড়িঘর অনেক জায়গায় গাছ ভেঙে পড়ছে। রাস্তায় মেন রোডে রাস্তা বন্ধ হয়ে আছে আমাদের। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল। ঝড়ের দাপটে উড়ে যায় এই হাসপাতালের একপাশের টিনের চাল। বহুত জোরে স্পিড ছিল, গতি ছিল ঝড়ের, আর ক্ষতিমতি হয়েছে মানুষের সবার। 3 মিনিট উড়ে গেছে, 2টো গেট ভেঙে গেছে, কদলার যে গেট ভেঙে গেছে। আশপাশে সব হয়েছে, বন্ধকারে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে, ঝড় গতিতে ছিল। নিউজ 18 বাংলা। কল্যাণী জেএনএমে একেবারে ধুমধুমার কাণ্ড। রোগীর আত্মীয় এবং ডাক্তারদের মধ্যে তুমুল মারপিট। রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ। দেখুন সেই মুহূর্তের ছবি। রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে। ডাক্তাররা সেই অভিযোগ খারিজ করেছেন। পাল্টা রোগীর আত্মীয়দেরই দোষারোপ ডাক্তারদের। জেএনএম এর কাণ্ড, কল্যাণী জেএনএম এর ধুমধুমার। রোগীর আত্মীয়রা অভিযোগ করছেন তাদের মারধর করেছেন ডাক্তাররা, কিন্তু ডাক্তাররা এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাদের আবার পাল্টা অভিযোগ রোগীর আত্মীয়রাই এই মারধর করেছেন তাদের। না, আমরা মারিনি, ডাক্তার একটু আমাদেরকে পুলিশকে ডেকে ধরিয়ে দিল। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে সবাই নিয়ে এসে পাড়ার থেকে হসপিটাল ভর্তি করালো। ট্রিটমেন্ট ঠিকভাবে ডাক্তার পায় না বলে সবাই চিকিৎসা বেশি রাগারাগি করলো। আমাকে মেরেছে। আমাকে কারা মেরেছে? হসপিটালের ডাক্তাররা। আমরা মারিনি, ডাক্তাররা আমাকে মেরেছে। 20 জন। একজন পেশেন্ট ওনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে এসেছিল, চিকিৎসা করতে করতে 2-1 ডাক্তারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। চিকিৎসার কোনো গাফিলতির ঘটনা ঘটেনি। অকারণে উত্তেজিত হয়ে ডাক্তারদের মারধর করেন। আমাদের বেশ কজন জুনিয়র ডাক্তার আহত হন। অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে প্রাথমিক একটা কমপ্লেন দেওয়া হয়েছে। ঝামেলা আটকাবার জন্য পুলিশ প্রিভেন্টিভ ভাবে কিছু 2-1জনকে গ্রেপ্তার করেছে। যেহেতু এই জুনিয়র ডাক্তাররা আপাতত ওদের মধ্যে একটা বিক্ষোভ চলছে, আমরা চেষ্টা করছি পরিষেবার যতটা সম্ভব সচল রাখার। আর এই ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
প্রিন্সিপালকে চিঠি, জুনিয়র ডাক্তারদের রোগীর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তাদের। এমার্জেন্সিতে সশস্ত্র রক্ষী রাখারও দাবি। আপনারা কি ডাক্তারদের মেরেছেন? আমরা মারিনি, ডাক্তার আমাকে। জেএনএমের এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। সুপারের থেকে ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর। দোষীদের রেয়াত না করার নির্দেশ। কর্মবিরতি প্রত্যাহারে পদক্ষেপের নির্দেশ স্বাস্থ্য দফতরের।